চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অভিযুক্ত পুলিশ সদস্যদের ১২ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলম এবং হারুনুর রশিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জোবায়ের রহমান। চট্টগ্রামের পটিয়ায় গতকাল মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশের কাছে নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় গ্রেপ্তারের অনীহা দেখায় আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ হামলা চালায় শিক্ষার্থীদের উপর। এ ঘটনায় চট্টগ্রাম থেকে যাওয়া সংগঠনটির মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী সহ ১৫ জন আহত হন। প্রতিবাদে বুধবার সকাল থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দুপুর ১২টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এলাকায় অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ লীগের সম্মুখ সারির ওসি আমাদের উপর হামলা করে, যে হামলার শিকার হয় আমাদের প্রায় ১০-১৫ জন। বিক্ষোভবদ্ধ হয়ে আমরা থানা ব্লকেট করব, এটাই আমাদের আজকে। এ সময় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ দায়িত্বরত পুলিশ সদস্যদের ১২ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও শাস্তি নিশ্চিত করা না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ওসি জাহিনুর এবং সেকেন্ড অফিসার আসাদ এদেরকে স্থায়ী বহিষ্কার এবং এসপি সাইফুল ইসলাম শান্তু এরা যদি প্রত্যাহার করা না হয়, পাশাপাশি আমাদের যে দুইটা দাবি, যে প্রশাসনের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে যদি ক্লোজ করা না হয় এবং পুলিশ সংস্কারের যে কার্যকরী রূপরেখা উপস্থাপন করার দাবি আমাদের আছে, এগুলো যদি উপস্থাপন করা না হয়, আমরা আগামী ১২ ঘন্টা পরে চট্টগ্রামে আবার আমরা আন্দোলনের ডাক দিব। বিক্ষোভে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তাহালাত মাহমুদ রাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র ফাতেমা খানম সহ কেন্দ্রীয় মহানগর ও জেলা নেতাকর্মীরা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।